এর আগে আলোচনা করেছি বাচ্চাদের ক্ষেত্রে প্রস্রাবের জ্বালার কারণ কি এবং অ্যাডাল্টদের ক্ষেত্রে প্রস্রাবের জ্বালার কারণ কি, এবং আজকে আলোচনা করবো হাউ টু প্রিভেন্ট ইট। প্রথমত হচ্ছে যে স্টে হাইড্রেট, অবশ্যই জল খেতে হবে, অন্তত 3 থেকে 4 লিটার অবশ্যই জল ডেইলি খাওয়ার প্রয়োজন আছে। তারপরে পরে একটা ইউরিন রেগুলেশন মেনটেন করতে হবে। অনেকজন আমাদের স্বভাব থাকে যে ইউরিন হোল্ড করে রাখে 3 থেকে 4 ঘন্টা, এতে কি হয়, এটা ইউরিন কনসেন্ট্রেশনটা বেড়ে যায়, ব্লাডে ইনফেকশন হওয়ার চান্সটা বেশি থাকে, তাহলে ইউরিন হোল্ড করা যাবে না। 3 নম্বর হচ্ছে অ্যাভয়েড ইরিটেশন, যাদের ইরিটেন্ট ইউজ করি সেটা অ্যাভয়েড করতে হবে। 4 নম্বর প্র্যাকটিস গুড হাইজিন, অবশ্যই হাইজিন প্র্যাকটিস করতে হবে, স্পেশালি ফিমেলদের ক্ষেত্রে, বিশেষ করে আফটার পিরিয়ডসের পরে অনেক সময় প্যাড ইউজ করে ডিউরিং পিরিয়ডসের সময়, সেই প্যাডগুলো অন্তত লোকাল প্যাড না ইউজ করে অন্তত ভালো প্যাড ইউজ করতে হবে, এবং আফটার পিরিয়ডসের পরে অনেক সময় সেটা হাইজিন মেনটেন করতে হবে। প্র্যাকটিস সেফ সেক্স ডেফিনেটলি ইউজ করতে হবে, কন্ডোম বা অন্য কিছু ইউজ করতে হবে সেফ সেক্সের জন্য, যেন এসটিআই না হয়, সেক্সুয়াল ট্রান্সমিটেড ইনফেকশন না হয়। মেনটেন হেলদি ডায়েট ফুড এবং ভ্যাজিনাল হেলথকে মেনটেন করতে হবে। তার সাথে সাথে হোমিওপ্যাথিক একটা মেডিসিন আছে, যে ওষুধটা আমরা খেতে পারি, দারুণ রেসপন্স, ক্যান্থারিস 30 পোটেন্সি, দিনে 4 বার করে 6 থেকে 7 দিন যদি খাওয়ার পরে সম্পূর্ণ আশা করছি 80 থেকে 90% কমে যাবে। তারপরেও যদি না কমে তাহলে অবশ্যই নিয়ারেস্ট কোনো কোয়ালিফাইড হোমিওপ্যাথি ডাক্তারের সঙ্গে কনসাল্ট করুন, ডেফিনেটলি আপনি বেটার থাকবেন।